সোশ্যাল মিডিয়ার মধ্যে সেকেন্ড পজিশনে হচ্ছে ইনস্টাগ্রাম, যেখান থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। এই ইনস্টাগ্রামে অনেক 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 ডিজিটাল মার্কেটার আছে যারা অন্য কোথাও নাই, তাদের যেতে হয় না। তারা না হচ্ছে, তারা হয়তো এমনিতে প্রোফাইল রেখেছে টুইটারে, পিন্টারেস্টে, বা হচ্ছে মনে করেন অন্য ফেসবুকে, হ্যাঁ, বা লিঙ্কডইনে, বাট ওদের ক্লায়েন্টই আসে ইনস্টাগ্রাম থেকে। ওরা ওরা ওদের ক্যারিয়ারই গড়েছে ইনস্টাগ্রামে। হ্যাঁ, এবং এটা মানে আপনারা এরকম হাজার হাজার পাবেন, জাস্ট হাজার হাজার। সো ইনস্টাগ্রামে ক্লায়েন্টের খাজানা, এমন কোনো নিশ নাই যেটা ইনস্টাগ্রামে হচ্ছে মানে অ্যাপ্লিকেবল না। এমন দুনিয়াতে এমন কোনো নিশই নাই যেটা ইনস্টাগ্রামে নাই। ওই নিশ নিয়ে কাজ করে না ক্লায়েন্টরা, ঠিক আছে? তাই খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনস্টাগ্রাম। এবং ক্লায়েন্ট তো জেনারেট করতে, ইভেন আমি একটা কথা বলি, আমি অনেককে চিনি যারা ইনস্টাগ্রামে হচ্ছে মানে ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পায়, ওদের প্রোফাইল গুলো একদম হাই লেভেলের প্রোফাইল, লাইক হচ্ছে একদম এক একজন হচ্ছে ইনফ্লুয়েন্সার প্রমোটার হয়ে গেছে। ওরা না মার্কেট প্লেসেই যাওয়ার প্রয়োজন হয় না, তাই না? যেমন আমি একটা সময় ভেবেছিলাম যখন লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাই, এবং আমার তো ফটে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, আমি ভেবেছিলাম যে থাক, ফাইবারে কেন যাব, হ্যাঁ, বা হচ্ছে কেন মার্কেট প্লেসে যাব, আলাদা প্যারা, আলাদা রেটিং খারাপ দিবে কি ভালো দিবে, ক্লায়েন্ট কেমন পড়বে কি পড়বে না, ভয় লাগে, এই ব্যাপারগুলো মাথায় অনেক বেশি কাজ করছিল। হ্যাঁ, বাট তাও মানে অনেকের কনভিন্সে গিয়েছি, অনেকে বলেছে আসলে তুমি কেমনে জানো যে সবসময় আউট অফ মার্কেট প্লেসে পাবা। বাট এটার উপর আমি এত ডিপেন্ডেন্ট থাকতেও চাই না ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার উপর। ডিজিটাল মার্কেটিং এটা আপনি মানে আপনি কোনো ক্লায়েন্ট ছাড়াও আপনি ক্যারিয়ার করতে পারবেন এমন। হ্যাঁ, সো এনিওয়েজ যেটা বলছিলাম হচ্ছে যে তারপর আমি গিয়েছি, হ্যাঁ, বাট ওরা কোনো মার্কেট প্লেসেও নাই, এমনও আছে। মানে শুধু ইনস্টাগ্রাম থেকে ওরা ক্লায়েন্ট জেনারেট করে, এতটা ইম্পর্টেন্ট। এবং এটা তো একটু আগে বলেছি, আপনি যদি ক্লায়েন্ট পান ও না পান, বাট ক্লায়েন্টের কাজ করার জন্য সোশ্যাল মিডিয়ার দিক থেকে ইনস্টাগ্রাম পাবেনই পাবেন। হ্যাঁ, ক্লায়েন্ট এসে আপনাকে বলবে তুমি আমার হচ্ছে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামের মার্কেটিং করে দাও, বা বলবে তুমি ইনস্টাগ্রাম এন্ড টুইটারে মার্কেটিং করে দাও, হ্যাঁ, না হয় বলবে তুমি ইনস্টাগ্রাম এন্ড পিন্টারেস্টে মার্কেটিং করে দাও, না হয় বলবে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড পিন্টারেস্টে মার্কেটিং করে দাও। এই কম্বিনেশনটা একটু অনেক বেশি, যে ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড পিন্টারেস্ট। ওকে, তো এই টাইপের ক্লায়েন্ট অনেকগুলো হচ্ছে আপনারা পাবেন। ইনস্টাগ্রাম কমনলি পাবেনই পাবেন, শুধু ইনস্টাগ্রামেরও ক্লায়েন্ট পাবেন যে শুধু তুমি ইনস্টাগ্রামে মার্কেটিং করে দাও। ইনস্টাগ্রামটা এতটা ইম্পর্টেন্ট। ওকে, সো হচ্ছে যাই আমরা ইনস্টাগ্রামে সাইন আপ ইজিলি, আমি আপনার অলরেডি টুইটারে বলেছি সেম থিওরি। একটা ইউনিক জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কোনো মোবাইল নাম্বার দিয়ে না। এবং ওই জিমেল হলে ভালো যে জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। বাট একান্ত যদি ফেসবুক অ্যাকাউন্ট আপনারা এমন কোনো জিমেল দিয়ে ক্রিয়েট করে থাকেন যে জিমেলটা আসলে সবাই জানে, তাহলে আমি বলবো নতুন একটা ইউনিক জিমেল ওপেন করবেন, এবং ওটা দিয়ে হচ্ছে বাকি সবগুলো সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করবেন, এবং ফেসবুকের আইডিটাও আপনি ওই জিমেল দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। ফেসবুকে সবকিছু রিপ্লেসেবল, লাইক আপনি আপনার যে জিমেল দিয়ে ওপেন করেছেন আপনি চাইলে ওই জিমেলটা চেঞ্জ করে আরেকটা জিমেল দিতে পারেন, ঠিক আছে? সো এটা কেন, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য, এবং এর সাথে সাথে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার অ্যাকাউন্টটা ব্ল্যাঙ্ক হবে, বাট আমার অ্যাকাউন্ট অবশ্যই ব্ল্যাঙ্ক নয়, একটু পুরোনো অ্যাকাউন্ট, সো এই জন্য ব্ল্যাঙ্ক হবে না। এবং আমি অতটা রেগুলার না, শুধু ক্লাস নেওয়ার জন্য আসি এখানে। সো আমি যে এতক্ষণ আপনাদেরকে লেকচার দিচ্ছি যে হচ্ছে অ্যাকাউন্ট গ্রো করতে হবে ব্লা ব্লা ব্লা, আমারটা করা না। কেন করা না? কারণ আমি আগেই বলেছি আমি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ওরিয়েন্টেড না, এটা আমার সেকেন্ড ক্যারিয়ার। এবং এটা থাকুক আর না থাকুক আমার লাইফে আসলে খুব একটা ফারাক পড়বে না। হ্যাঁ, বাট গড়ে গেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বাট আমার মেইন ক্যারিয়ার এটা না। সো এই জন্য আমার আসলে প্যারা নাই। এবং আমি তো জানতাম না অনেস্টলি আপনাদের মতো থাকতে যখন আমি শিখছিলাম। হ্যাঁ, বাট আমি তো জানতাম না যে হচ্ছে আমাকে কেউ তো প্লেটে এরকম খাওয়া রেডি করে হাতে তুলে দেয় নাই যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার গ্রোথ গুলো করো, ওগুলো করলে হয়তো ইন ফিউচারে আমিও ভালো, মানে আমার প্রোফাইলটা ওরকম হবে। আমি বুঝি নাই, আমি যা করেছি এগুলো সবগুলো হচ্ছে নিজের জাস্ট প্র্যাকটিস পারপাসে করা, এবং অনেক কিছুই ডিলিট করেছে এবং অনেক কিছু ডিলিট করি নাই, অ্যাকাউন্টটা পুরাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে বলে, ঠিক আছে? সো আমি অলওয়েজ ভাবি আমার সোশ্যাল মিডিয়ার জন্য একজনকে হায়ার করব, কারণ আমার যেহেতু সময় নাই, বা আমার আরো মানে যখন আমি এজেন্সি দিব আলটিমেটলি, তখন আমি একটু ফ্রি যদি হই, তখন আমি হয়তো চেষ্টা করব আমার সোশ্যাল মিডিয়া গুলো একটু সুন্দর করার। বাট আলটিমেটলি এখন আমার সময় ওরকম হবে না, আমি পারবো না আসলে, যেহেতু আমি প্রফেশনাল মানে একটা আমি প্রফেশনাল, আমাকে এক্সামও দিতে হয়, হ্যাঁ, সিএফ এক্সাম দিতে হয়। তো আমার বহুত প্যারাতে থাকে আমি। বাট আমি যেগুলো বলবো শুধু ওগুলোতে ফোকাস করবেন রাদার দেন আমার প্রোফাইল, ঠিক আছে? ওকে, সো আপনারা এটা ব্ল্যাঙ্ক পাবেন, এবং প্রথমে এসে অ্যাজ ইউজুয়াল টুইটারে যা বলেছে এখানেও তাই বলবো, এমন একটা হচ্ছে প্রোফাইল পিকচার দিবেন বা লোগো দিবেন যেটা আসলে প্রফেশনাল লাগে, ঠিক আছে? যেটা দেখে এমন না মনে হয় যে না, একে নক করে কোনো লাভ হবে না, ক্লায়েন্টের যদি এমন যাতে না মনে হয়, ঠিক আছে? দেন এডিট প্রোফাইলে যাব আমরা।
আরেকটা কথা বলি, এই যে আমি এখন আপনাদেরকে দেখাবো, যাই দেখাবো, এই ইন্টারফেসটা আপনাদের সাথে আমার ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে? আমার সাথে মিলাতে যাবেন না, কারণ ইন্টারফেস সেম নাও আসতে পারে। ইনস্টাগ্রামটা হচ্ছে ফেসবুকের আরেকটা কনসার্ন, এবং এই ইনস্টাগ্রামটা ওপেন করেছিল ফেসবুক মোবাইল ইউজারদের জন্য, ঠিক আছে? ইনস্টাগ্রামটা কিন্তু মোবাইলদের জন্য করা। অনেক কিছু ডেস্কটপে আগে ছিলও না। ডেস্কটপে আগে একটা ইনস্টাগ্রামের এক্সটেনশন ইউজ করতে হতো, এখন করা লাগে না। সো অনেক এক্সটেনশন ইউজ করে এটাকে ইউজ করা লাগতো, ঠিক আছে? সো এটা ইনস্টাগ্রাম হচ্ছে মোবাইল ইউজারদের জন্য, এই জন্য আপনি আপনার ইন্টারফেস আমার সাথে নাও মিলতে পারে, অনেক কিছু আপডেট আসে, হয়তো আমি আগে আপডেট পাবো বা আপনি আগে আপডেট পেতে পারেন, যেহেতু আমি কম আসি এখানে, হতে পারে এরকম। বা আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো আপডেটটা আপনার কাছে আগে যাবে, আমার কাছে এখনো আসে নাই, আমি অনেকদিন পরে এসেছি। এনিথিং হ্যাপেন, এবং আমার অনেকগুলো ক্লায়েন্টের সাথে আমার ইনস্টাগ্রাম মিলে না, ঠিক আছে? সো এই জন্য ইন্টারফেস একটু ডিফারেন্ট হতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। মোটামুটি আপনারা যদি পড়তে জানেন তাহলে আপনি খুঁজে নিতে পারবেন কোথায় আছে এগুলো, ওকে? সো এখানে দেখেন, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ ফটোটা চেঞ্জ করতে পারেন, আপনার প্রোফাইল পিকচার, এখানে আপনার ওয়েবসাইট দেখা যাবে। আর ওয়েবসাইটটা আপনাদের তো এখন ওয়েবসাইট নাই, বাট ইন ফিউচারে যদি দিতে চান বা ক্লায়েন্টেরটা দিতে চান, ওই ক্ষেত্রে মোবাইল থেকে দেয়া লাগবে। ওয়েবসাইটটা হচ্ছে পিসি থেকে দেয়া যায় না, এডিট করা যায় না, ঠিক আছে? ইনস্টাগ্রামটা আমি আগেই বলেছি এটা মোবাইল ইউজারদের জন্য। দেন এখানে আপনার বায়ো শো করবে, সেম বায়োটাই আমি এখানে দিয়েছি যেটা টুইটারে দেয়া ছিল। দেন হচ্ছে আপনি চাইলে 2 লাইনে আপনাকে ডিসক্রাইব করে দিতে পারেন, এখানে জেন্ডার শো করবে। দেন হচ্ছে এই প্রফেশনাল অ্যাকাউন্ট, এটাতে যাব। কোথায় পাই আমি একটু দেখি, দাঁড়ান। এখানে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করাটা আমাকে আগে বের করতে হবে এখানে। আহ, এক এক ক্লাসে এক, এই যে আসছে আসছে, হ্যাঁ। ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস এ যাবো, এখান থেকে দেখেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। আমি আছি এখন প্রফেশনাল অ্যাকাউন্টে, আমি বিজনেস অ্যাকাউন্টে সুইচ হই নাই। টুইটারে আমরা একটাই দেখেছিলাম, তাই না? জাস্ট প্রফেশনাল অ্যাকাউন্টে যাবেন। বাট ইনস্টাগ্রামে 3টা অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়াও এখানে বিজনেস অ্যাকাউন্টও আছে। তো আমি তো বিজনেস করছি না, আমি একটা প্রফেশনে আছি, ডিজিটাল মার্কেটিং ইজ মাই প্রফেশন, তাই না? সো আমি প্রফেশনাল অ্যাকাউন্টেরটাই টার্ন করেছি। বাট আপনার ক্লায়েন্ট যদি হয় যে কোনো বিজনেস করছে, ওনার জন্য আপনি হচ্ছে অ্যাকাউন্ট অপটিমাইজ করছেন, ওই ক্ষেত্রে আপনাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট দিতে হবে, প্রফেশনাল অ্যাকাউন্টে না। বাট আবার আপনার ক্লায়েন্ট যদি এমন কোনো ক্লায়েন্ট হয়, সে মনে করেন কোন একটা কোচ, কোন একটা ইনস্ট্রাক্টর, তাই না? এই টাইপের মানে, মানে মনে করেন সে তার প্রফেশনে আছে এমন কেউ, তাহলে তাকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করিয়ে দেবেন। আপনাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। আমি ক্লাস নিচ্ছি এই মানে এই না যে এই সিম্পল ব্যাপারগুলো আমি আপনাদেরকে খাইয়ে দিতে পারবো। হ্যাঁ, আপনি এগুলো পসিবল না কখনো, অনেক কিছু আছে। আপনি যখন কাজ করবেন অনেক কিছু আপনাকে নিজে থেকে চিন্তা করে হচ্ছে কনসালটেন্সি দিতে হবে। কারণ আমি তো আপনাকে নিশ ওয়াইজ ধরে 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 কনসালটেন্সি শিখাচ্ছি না, আমি আপনাকে সিম্পল মার্কেটিং শিখাচ্ছি। বাট ওইটাকে আপনি অন্য মাত্রা যোগ করতে পারবেন, আপনার উপর ডিপেন্ড করবে, এটা আমার উপর না, ঠিক আছে? এখন আমি প্রফেশনাল অ্যাকাউন্টে আছি, তাই না? আমি প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করা, আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনারও অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টে আপনি সুইচ করবেন কেন? কারণ আমি অলরেডি বলেছি ফেসবুকের পেজটা রাখেন হচ্ছে প্র্যাকটিস পারপাসে, বাকি সোশ্যাল মিডিয়াটা নিজের নামে খোলেন। নিজের নামে খোলার পর যে প্রোফাইল পিকচার দিতে হবে এমন না, আপনি লোগো দিতে পারবেন। সো মানে তাহলে আপনি অবশ্যই একটা প্রফেশনে আছেন, ডিজিটাল মার্কেট হিসেবে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে নিচ্ছেন। এখন আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলেন, ক্লায়েন্টের হচ্ছে মনে করেন কথার কথা হচ্ছে সে কোন একটা নিশ নিয়ে বিউটি প্রোডাক্ট সেল করে, হ্যাঁ, বা স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, এখন এটা তার বিজনেস, আপনি তো প্রফেশনাল অ্যাকাউন্টে টার্ন করলে হবে না, আপনাকে ওটাকে বিজনেস অ্যাকাউন্টে টার্ন করতে হবে। এগুলো হচ্ছে কমন সেন্স, এগুলো বুঝা লাগবে, ওকে? সো অলরেডি আর কিছু এখানে দেখানোর নাই, আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন। এই যে পার্সোনাল ডিটেলস গেলে এখান থেকে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা যায়, আই গেস। আমি একটু দেখি, একটু যাই, আমি একটু স্ক্রিনটা পজ করেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ইউজার নেম সেট করা যাবে। সো দেখেন, আমি পার্সোনাল ডিটেলস থেকে প্রোফাইল, প্রোফাইল থেকে এখানে আমি আমার ইনস্টাগ্রামে আসলাম। এখানে দেখেন আপনার ইউজার নেমটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন, হ্যাঁ। আর টুইটারে আপনি এনি টাইম ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, এনি টাইম। বাট ইনস্টাগ্রামে করা যাবে না। ইনস্টাগ্রামে আপনি 15 দিনে একবার করতে পারবেন, একবার ইউজার নেম সেট করার পর আফটার 15 ডেজ আপনি আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এমন ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সেম থাকে এবং আপনি পেয়ে যান, আপনাকে আর ঝামেলা করতে না হয়। যখনই আপনি দেখবেন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে ম্যাচ করে নাই, তাহলে চেষ্টা করবেন বাকি সোশ্যাল মিডিয়াতে চেক করতে যে ওটা অ্যাভেলেবেল আছে কিনা, এমন একটা ক্রিয়েট করার চেষ্টা করুন যেটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার সেম থাকে। এটা বেশি প্রফেশনাল লাগে আমার কাছে, হ্যাঁ। আচ্ছা, এনিওয়েজ, সো এখান থেকে ইউজার নেম সেট করে নেবেন, ওকে?
আর তেমন কিছু নাই, টু ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে শুরু করে এগুলো নিজেরা খুঁজে খুঁজে পারবেন। ওকে, এই যে এখানে এই সেকশনেই আছে, এই যে দেখেন প্রোফাইলস, এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানেই পাবেন ইউর ইনফরমেশন এন্ড পারমিশনস, এগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এগুলো এখান থেকে করে নিতে পারবেন। অপটিমাইজেশন খুবই ইজি, এবং মোবাইল ভার্সন থেকে করলে আরো ইজি মনে হবে, ঠিক আছে? মোবাইল থেকে যখন করতে যাবেন তখন আরো ইজি মনে হবে, বাট আমি বলবো পিসি থেকেই করেন, ক্লায়েন্টের কাজ পিসি থেকেই করা লাগবে, সো পিসি থেকে ইউজ টু হন। সো এখানে আপনার দেখেন, এখান থেকে হচ্ছে আপনার ক্যাটেগরি শো করবে। হ্যাঁ, ক্যাটেগরিটা কোথায় ছিল? এটা ক্যাটেগরিটা মনে হয় ইয়াতে ছিল, এখানে তো ক্যাটেগরি নাই, এটা মনে হয় প্রফেশনাল অ্যাকাউন্টে ছিল মনে হয় ক্যাটেগরি। এই যে আপনি আপনার ক্যাটেগরি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই দেখেন প্রফেশনাল অ্যাকাউন্টে টার্ন করার পর ওখান থেকে দেখেন, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর না দিতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাবেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস পাবেন, ওগুলোও দিতে পারবেন, ঠিক আছে? এবং আপনি যদি চান যে আপনার প্রোফাইল এটা ডিসপ্লে না হোক, আপনি এটা এখান থেকে হচ্ছে এটাকে ডিসপ্লে করা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার, আমার ওয়েবসাইট শো করছে। হ্যাঁ, সো আপনার যদি দুটো ওয়েবসাইট হয় আপনি দুটো দিতে পারবেন, তিনটা দিতে পারবেন, বাট এই পার্টটুকু আপনাকে কোথা থেকে দেয়া লাগবে? এই পার্টটুকু আপনাকে দেয়া লাগবে হচ্ছে মোবাইল থেকে, এটা ইয়া থেকে করা যায় না, এটা পিসি থেকে করা যায় না, ঠিক আছে? আচ্ছা, সো হচ্ছে এই মানে এই টুকটাক অপটিমাইজেশন, এর থেকে আসলে আর মানে বেশি কোনো অপটিমাইজেশন নাই। সিম্পল, এখান থেকে ইনসাইটস দেখতে পারবেন, ওদের ইনসাইটস হচ্ছে আহ দেখি, অ্যাক্টিভিটি, ইনসাইটসটা আবার কোথায় ঢুকালো? নোটিফিকেশন, এখান থেকে, এই যে এখান থেকেও দেখতে পারবেন, বাট এখান থেকে আগে ছিল, কে আমারই আসে না। আচ্ছা, এখানে এখানে এখান থেকেও দেখতে পারবেন আপনি ইনসাইটস। হ্যাঁ, আপনার কি অবস্থা এখান থেকেও দেখা যাবে, প্রোফাইল থেকেও দেখা, আগে এখানেও ছিল, এখন নাই এখানে। তো ইনসাইটস কিভাবে কেন চেক করে, কিভাবে চেক করে, কি কি লাগবে, কেন লাগবে, কি জানার জন্য লাগবে, এগুলো সবগুলো অলরেডি আমরা ফেসবুক ক্লাসে বলেছি, এগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেম। ওকে, সো আরেকটা ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রামেও অর্গানিক মার্কেটিং অনেক পপুলার, অ্যান্ড পেড মার্কেটিংও হয়, যেহেতু ফেসবুকের সাথেই আসে, ফেসবুকের পেজ থাকলেই অনেকেই পেড মার্কেটিং করে ফেলে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস পপুলার টুইটারের মধ্যে, সেটা হচ্ছে অর্গানিক গ্রোথ, লাইক ফলোয়ার গেইন করা, ঠিক আছে? শুধুমাত্র অর্গানিক গ্রোথেরও ক্লায়েন্ট পাবেন এখানে, ঠিক আছে? সো এবং এখানের নিউজ ফিডটা একটু দেখি আমরা। এখানে কন্টেন্ট শেয়ারিং এ আপনার হচ্ছে অনেক বেশি মানে অনেক বেশি হচ্ছে কি বলবো, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, অনেক বেশি কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এমন সব ক্লায়েন্টও আছে যারা 5-10 বার পর্যন্ত পার ডে তে পোস্ট করে, পার ডে। হ্যাঁ, 5 বার 10 বার পর্যন্ত করে, আমাকে দেয় 3 বার করতে, নিজেরা করে আরো 5-6 বার, এতটা কনসিস্টেন্সি মেনটেন করে, ঠিক আছে? সো ইনস্টাগ্রামে এগুলো অনেক বেশি পপুলার, বাট পার ডে আপনি 1 and 2 ইজ মোর দেন এনাফ, আই গেস, ঠিক আছে? আপনি এতগুলো পোস্ট করলে আগের পোস্টগুলো তখন একটু রিচ কমে যায়, আমার যতটুকু অ্যালগোরিদম মনে হয়েছে। তো এই জন্য পার ডে তে 1 and 2 ইজ মানে বেস্ট, এবং আপনাকে এখানে কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো রাখতে হবে, কারণ এগুলো আপনাদের জন্য এক একটা এসেট, তাই না? এই যে আপনি ফলোয়ার আসলে যাদেরকে গেইন করছেন, ওরা কি আদৌ টার্গেটেড অডিয়েন্স কিনা আপনার, এবং আপনি এই যে কন্টেন্ট গুলো বানাবেন, এই কন্টেন্ট গুলো এক একটা এসেট আপনার। সেই জন্য কন্টেন্টের কোয়ালিটিও ভালো হতে হবে এবং ট্রেন্ডও ফলো করতে হবে এখানে, ঠিক আছে? এবং আরেকটা কথা বলি, এই যে এগুলো হচ্ছে স্টোরিজ, সো এখানে স্টোরিজ আপনি দেখতে পারবেন বাট দেয়া যায় না, স্টোরেজ দিতে হয় ফেসবুক থেকে আর না হয় মোবাইল থেকে। ইনস্টাগ্রামের অনেক লিমিটেশনস আছে, যেহেতু এটা আমি আগেই বলেছি, এটা মোবাইলদের জন্য, মোবাইল ইউজারদের জন্য ওপেন করা, এজন্য অনেক কিছু এখান থেকে করা যায় না। যেমন আমি এখান থেকে স্কেজুল করতে পারবো না, স্কেজুল করতে হলেই আমাকে করতে হবে হচ্ছে ফেসবুক থেকে। হ্যাঁ, স্কেজুলিং এখান থেকে করা যাবে না। সো আবার হচ্ছে আপনি এখান থেকে স্টোরি দিতে পারবেন না, এইদার ফেসবুক থেকে দিতে পারবেন, কারণ ফেসবুকের আমাদের বিজনেস প্রফেশনাল মেটা বিজনেস সুইট আছে, প্রফেশনাল টুল, ওটার থ্রুতে করা যাবে। আর আদারওয়াইজ আপনাকে মোবাইল থেকে করা লাগবে, মোবাইল থেকে আবার স্কেজুল করা যায় না। আপনি স্টোরি দিতে পারবেন, স্টোরি শেয়ার করতে পারবেন, বাট ফেসবুক থেকে আপনি বসে স্টোরিও স্কেজুল করতে পারবেন এবং পোস্টও স্কেজুল করতে পারবেন। এর জন্য ফেসবুকটা অনেক ইম্পর্টেন্ট। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা শুধু ইনস্টাগ্রামে থাকতে চায়, আমি ওদেরকে বলি যে আহ, দরকার নাই, তুমি একটা ফেসবুকে অ্যাটলিস্ট পেজটা খুলে ফেলো। হ্যাঁ, এই টাইপের প্রফেশনাল কাজগুলো করতে অনেক বেশি ইজি হবে। দরকার হলে তুমি তোমার ফেসবুকে মার্কেটিং করবে না, অসুবিধা নাই, বাট একটা ফেসবুকের পেজ খুলে ফেলো, এটা বলে দিই আর কি। হ্যাঁ, সো যেটা বলছিলাম, কন্টেন্ট কোয়ালিটি অনেক হতে হবে। এখন আমরা একটু রিসার্চ করব কন্টেন্টের কোয়ালিটি কেমন। সো এটা অলরেডি আমি আপনাদেরকে হচ্ছে
দেখিয়ে দিয়েছি তাই না, কন্টেন্টের কোয়ালিটি থেকে শুরু করে বা এগুলো কিভাবে হচ্ছে আপনি লাইক কিভাবে রিসার্চ করে ইয়াতে, টুইটারে, ওগুলো আমি ওখানে দেখিয়ে দিয়েছি। বাট এখন হচ্ছে আমরা একটু ইয়াতে দেখবো, ইনস্টাগ্রামে দেখবো। মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ইউজ করে হচ্ছে বের করবো, এখানে হ্যাশট্যাগই চলে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম চলেই হ্যাশট্যাগ নিয়ে। ঠিক আছে, সো হ্যাশট্যাগ দিলাম, দেখুন অনেক হ্যাশট্যাগ আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আপনি যে কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে যান। সো এখানে অনেক ইরিলেভেন্টও চলে আসবে, হ্যাঁ অনেক ইরিলেভেন্ট পোস্টও আসবে। কেন? কারণ হচ্ছে অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম মানে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ইউজ করছে, কারণ ইউজ করে করে ওরা এই এই হ্যাশট্যাগের টপে চলে আসছে, হ্যাঁ র্যাঙ্ক করে গেছে। বাট দেখা গেছে ওরা ডিজিটাল মার্কেটার না, র্যাঙ্ক করার জন্যই আসলে টপ করে ওরা। ঠিক আছে, সো আপনাকে রিলেভেন্ট বের করে নিতে হবে। আমি কয়েকটা প্রোফাইল একটু ওপেন করে নিই, যাতে আমি আপনাদেরকে হচ্ছে রিসার্চ করে দেখাতে পারি। আচ্ছা, আমি আরেকটা হ্যাশট্যাগে যাই, এটা তো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ছিল, আরো আছে হ্যাশট্যাগ ডিজিটাল। আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং টিপস এই হ্যাশট্যাগে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা একটু আরেকটা ট্যাবে নিই। আমি আমি চিনি তো, মানে আসলে কাদের হবে, তো এই জন্য আমি হচ্ছে বের করে নিচ্ছি, দেন আপনাদের সাথে শেয়ার করছি। ওনার নিয়েছি। ওকে, অনেকগুলো প্রোফাইল ওপেন করে ফেললাম, একটা একটা শুরু করব। এগুলো তো আমি পোস্ট ওপেন করেছি, ওখান থেকে প্রোফাইলে আমরা টার্ন হব। এই যে প্রোফাইলে টার্ন হব, প্রত্যেকটা প্রোফাইলে টার্ন হয়ে যাই একটা একটা করে। প্রোফাইলে যাইলাম, গেলাম না, আচ্ছা যাচ্ছে তো। আপনিও কাজ করতে করতে একদিন এরকম আপনিও হচ্ছে হ্যাশট্যাগ গুলোতে রিচ করবেন, এবং হচ্ছে আপনারা যদি কাজ করেন এরকম অন্য কোনো কখনো অন্য কোনো ইনস্ট্রাক্টর বা অন্য কোনো কেউ ক্লাস নেওয়ার সময় আপনার প্রোফাইল ওপেন করে দেখাবে। ডিপেন্ড করে আপনি আসলে কি করছেন এটার উপর। সবাই কষ্ট করতে চায় না, ফল চায় বিনিময়, ওটা পসিবল না কখনো। আচ্ছা, প্রথম থেকে শুরু করে দেখেন। এটা একটা, এটার তাদের কন্টেন্ট গুলো একটু দেখি কেমন। দেখেন তার কন্টেন্ট গুলো, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু গ্রে টাইপের কালার, হ্যাঁ গ্রে হোয়াইট টাইপের কালার, অ্যাশি টাইপের একটা কালার। দেন তার টেক্সট গুলো ম্যাক্সিমামই হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড সে তার ইনস্টাগ্রামের যে লোগো আছে ওই ইনস্টাগ্রামের লোগো ইউজ করে। আপনি এর বাহিরে কিছু পাবেন না, একটু ডিফারেন্ট কিছু থাকতে পারে, এটা তো ওটা তো হয়তো সে হচ্ছে চেক মার্ক দিয়েছে, এটা ডিজাইনের মধ্যে পড়ে, নট তার থিম কালার। হ্যাঁ, সো আপনি তিনটা কালারের বেশি পাবেন না, যারা প্রফেশনাল তার তিনটার বেশি কালার ইউজ করে না। ইনস্টাগ্রামের লোগোটা সে একটা কালারই ফরম্যাট ধরছি আমি, দেন হচ্ছে ব্ল্যাক তার টেক্সট, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড তার হচ্ছে অ্যাশ কালার। হ্যাঁ, এই তিনটার বেশি কালার না, এগুলো ডিজাইনের মধ্যে পড়ে। সো দেখেন আপনি এটার ফরম্যাট গুলো, এবং এখানে অনেকগুলো ক্যারাজেল পোস্ট আছে, ক্যারাজেল পোস্ট। হ্যাঁ, এই দেখেন ক্যারাজেল পোস্ট বলে এগুলোকে। বলছে কি নিয়ে? মেক কন্টেন্ট ফ্রম এনিওয়্যার, এটা দিয়ে আপনি কন্টেন্ট মেক করতে পারবেন, নো ল্যাপটপ নো প্রবলেম। আচ্ছা, আমি এটা আর পড়ছি না, দেখেন একবার একটা একটা করে শুরু করেছে সে করা, এই স্ক্রিনশট গুলো নিয়ে নিয়ে নিজে নিজে করে এগুলো করা যায়, এগুলো এমন আহামরি কিছু না। হ্যাঁ, আপনি রিসার্চ করবেন ওদের, বাট আলটিমেটলি আপনি নিজে থেকে ইনপুট দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ঠিক আছে, অনেক নাইস। সো এটা একটা ফরম্যাট গেল। আমরা আরেকটা দেখি। এটা দেখেন, এটা থিমটা হচ্ছে পিঙ্ক কালার, দেন টেক্সটটা হচ্ছে একটু রেড রোজ, হ্যাঁ একটু হচ্ছে
পিঙ্কিশ রেড বলতে পারেন, পিঙ্কিশ রেড বা পিঙ্কিশ রোজ কালার, যেটা রোজ কালার ওটা আহ, মানে হচ্ছে এটা হচ্ছে থিম কালার। দেখেন প্রত্যেকটা কি, এই যে পিকচার বা কন্টেন্ট এগুলোকে আপনি কালারে ফেলতে পারবেন না। সো কালার আপনাকে দুইটা বা তিনটাই ব্র্যান্ড কালার নিতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এগুলো বলার পর আপনারা শুনবেন না আমি জানি, আপনাদের অ্যাসাইনমেন্ট দেখে এটাই মনে হয় আমার। দেখেছেন এখানেও ক্যারাজেল পোস্ট আছে, কারণ এগুলাই মেইনলি ট্রেন্ড এগুলোর। হ্যাঁ, এ দেখেন এগুলো সোশ্যাল মিডিয়া আপডেটস নিয়ে সে নিয়েছে, কি কি আপডেট এসেছে ওটা নিয়ে সে এখানে শেয়ার করেছে। দেন আমরা আরেকটাতে যাই, ফরম্যাট। আহ সবার লোগো গুলো দেখেন আর আপনাদের লোগো দেখেন, যে যারা লোগো ইউজ করছে এটা লোগো ইউজ করা, আর আপনাদের লোগো গুলো দেখেন। আচ্ছা এটা তো আমি করি নাই। তার এটা হচ্ছে একটু, তার ফরম্যাটটা একটু ডিফারেন্ট। সে আসলে হচ্ছে ওই ইনস্টাগ্রামের কালারটা নিয়ে টেক্সট দিয়েছে সে। সে টেক্সট ক্রিয়েট করে হচ্ছে ইনস্টাগ্রামের কালার ফরম্যাট, লোগো, ইনস্টাগ্রামের লোগো দিয়ে। ঠিক আছে, ওভাবে করে সে এটাকে হাইলাইট করেছে। ওই ইনস্টাগ্রামের কালার লোগোটা একটাই, ওটাকে একটাই ধরতে হবে, এটাকে অনেকগুলো কালার ইউজ করে সেটা ধরা যাবে না। বাট এটা একটু পুরোনো অ্যাকাউন্ট তো, তাই এটা আগে চলতো অনেক। ওকে, আমরা আরেকটাতে যাই। আমি আর কন্টেন্ট গুলো ওপেন করছি না, বুঝাই যাচ্ছে কন্টেন্ট গুলো কেমন। হ্যাঁ এটা একটু আচ্ছা এটা এটা করা যাবে। ব্ল্যাক, রেড অ্যান্ড হচ্ছে হোয়াইট এর মধ্যে রেখেছে তার কন্টেন্ট গুলো, ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট, একটু ডিফারেন্ট টাইপ। আচ্ছা, তারপর একটু আসি এখানে। সে একটু রিলস বেশি দেয়, বাট তারও ফরম্যাট হচ্ছে একটু পার্পলিশ টাইপ। দেখেন, দেখেছেন সব একই দেখে মনে হবে, কোথাও বিরক্ত লাগবে না আপনার। আপনার কাছে মনে হবে যে মানে এগুলো এগুলোকে প্রফেশনাল অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের ট্রেন্ড। সো আমি যদি আপনাকে এটা না বলি, আমি যদি প্রথম দিন আপনাদের সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন একসাথে নিয়ে নিতাম আর বলতাম অর্গানিক মার্কেটিং এমন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম অর্গানিক মার্কেটিং কোরিয়ান, একটা ক্লাসেই ছিল না ওটা, ওরা একটা ক্লাসে রেখেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। সো ওটা কখনো পসিবল না, কারণ আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্ম অ্যালগোরিদম আলাদা। আমাকে আলাদাই নিতে হবে এগুলো, আলাদা ফরম্যাট দাঁড় করাতে হবে, আপনার আলাদা ট্রেন্ড ফলো করতে হবে। এই যে ইনস্টাগ্রামের এই ট্রেন্ড গুলো যে আপনি আইডিয়া জেনারেট করবেন, তারপর হচ্ছে এরকম পোস্টার্স বানাবেন, এরকম ক্যারাজেল পোস্ট বানাবেন, এইটা আপনি টুইটারে করলে হবে না, কারণ টুইটারে এটা ট্রেন্ডই না এই জিনিসটা। ঠিক আছে, আবার সেম জিনিসটা আপনি হচ্ছে গিয়ে পিন্টারেস্টে, পিন্টারেস্টে যাবে, বাট পিন্টারেস্টটা একটু ডিফারেন্ট ফরম্যাট, আমি পিন্টারেস্টে ক্লাসে বলবো এটা। হ্যাঁ, সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা অ্যালগোরিদম আছে, আপনি চাইলেও এই পোস্টার গুলো টিকটকে দিতে পারবেন না, তাই না? সো এই জন্য আপনাকে আলাদা ফরম্যাট দাঁড় করাতে হবে। এখানে দেখেন তার মেন হচ্ছে অ্যাশ, রেড অ্যান্ড ব্ল্যাক, আর হোয়াইটটা সে ওই ব্যাকগ্রাউন্ড টাইপের একটু করে রেখেছে। হ্যাঁ, সো আপনাদেরকে এরকম নিজেদের জন্য ফরম্যাট দাঁড় করাতে হবে। কেউ যে মানে কাউকে যে আপনারা কপি করবেন ব্যাপারটা এমন না, কেউ কেউ কপি করা, এটার অ্যাকাউন্ট আমরা অলরেডি ওপেন করেছি, কাউকে এটার অ্যাকাউন্ট ওপেন করেছে, এটা আমি খোলার সময় বুঝতে পেরেছিলাম যে করেছে। হ্যাঁ, সো আপনি কাউকে কপি করতে পারবেন না, লাইক আমি হচ্ছে এটা দেখলাম, তারটা দেখলাম আমি একই রকম করব না, এটা করা যাবে না। তো দেখেন এখান থেকে আপনি হচ্ছে চাইলে শুধু ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারবেন, আবার চাইলে শুধুমাত্র আপনার কোনো পোস্ট যদি থাকে যে শুধুমাত্র ফেসবুকের জন্য, তাহলে শুধু ফেসবুকেও করা যাবে। ঠিক আছে, এনিথিং পসিবল। সো হচ্ছে দেন আপনি এখান থেকে হচ্ছে আপনার মিডিয়া ফাইলটা নেবেন। লাইক আপনি ক্যারাজেল যদি হয় আপনি একসাথে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে ধরে রাখবেন আর মাউস পয়েন্টার দিয়ে সবগুলো সিলেক্ট করে নেবেন সিরিয়ালি, দেন নিয়ে নিতে পারবেন। আর দেখবেন সিরিয়াল মেনটেন হয়েছে কিনা, যদি ক্যারাজেল পোস্ট করেন, যদি সিরিয়াল মেনটেন না হয় একটা একটা করেও নিতে পারবেন, আগে যেটা 1 নম্বরে সেটা আগে নিলেন, দেন আবার আরেকটা ফটো অ্যাড করলেন 2 নম্বরেরটা, যদি সিরিয়াল মেনটেন না হয়। ঠিক আছে, সো আমরা আপাতত আমি এখন যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে নিব, যাতে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাটলিস্ট একটু পোস্ট করা দেখাতে পারি। আচ্ছা এটা নিয়ে নিই। ওকে, সো আমরা একটা ইমেজ নিয়ে নিলাম এখন। দেন হচ্ছে মনে করেন আমি যদি আরেকটা অ্যাড করতে চাইতাম, এটাতে এইভাবে দিয়ে আমি আরেকটা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, বা আপনারা মাউস পয়েন্টার ইয়াতে কিবোর্ডে কন্ট্রোল চেপে এভাবে সিলেক্ট করেও নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো এখানে ক্যাপশন হবে। হ্যাঁ, সো আমি হচ্ছে ক্যাপশন তো আর, আচ্ছা যাই হোক এখন আমার কাছে তো কোনো ক্যাপশন নাই। সো
আমি তারপর ক্যাপশনটা দরকার আমি আপনাদের দেখানোর জন্য, এখান থেকে আমি কোনো একটা ক্যাপশন নিয়ে আসি বোঝানোর জন্য। সো মনে করেন আমি হচ্ছে এই ক্যাপশনটা দিলাম। হ্যাঁ। সো ওকে, সো ক্যাপশন দিলাম। দেন এখন আসেন যে হচ্ছে হ্যাশট্যাগ রিকোয়ারমেন্ট। ফেসবুকে হ্যাশট্যাগ বলেছি 5 to 8। একদম যদি আপনার মন বেশি উদার হতে ইচ্ছা করে 10, বা এর বেশি না, তাই না? বাট এই উদারটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আর হওয়া যাবে না। যেটা বলবো ওটাই মেনটেন করতে হবে, যে লাইক টুইটার বলে ফেলেছি 2 থেকে 3, ওখানে উদার হতে পারবেন না, ওখানে 2 থেকে 3ই হবে। ঠিক আছে। তো এখন যেটা বলছি যে তাহলে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিকোয়ারমেন্ট কি? ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিকোয়ারমেন্ট হচ্ছে 25 to 30। ঠিক আছে, 25 থেকে 30, এর বেশি না, একটাও বেশি না, আপনার ক্যাপশনই দেখা যাবে না তখন। ঠিক আছে, 25 থেকে 30টা লাগবে। আবার এর কমও ইউজ করতে পারবেন না, কেন? কারণ ইনস্টাগ্রাম চলেই হ্যাশট্যাগের উপর। আপনি যদি আসলেই রিচ করতে চান, আসলেই আপনি কিওয়ার্ড অপটিমাইজ করতে চান, এই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 25টা দেয়াই লাগবে। আর ম্যাক্সিমাম আপনি 30 পর্যন্ত রাখতে পারেন, এর বেশি না। তাহলে এখন আমি যদি এখানে হ্যাশট্যাগ দেই, তাহলে তো আমার হচ্ছে ফেসবুকেও হ্যাশট্যাগ 30টা চলে যাবে। এটাকে কিভাবে কন্ট্রোল করব? ইয়েস, করা যাবে, এই যে কাস্টমাইজ। দেখেন, এখন আমি চাইলে আমার, দেখেন আমি মনে করেন এই লাইনটা আমি একটু তুলে ফেলছি। হ্যাঁ, আমি ডিফারেন্ট ক্যাপশন এখানে দিতে পারবো, ডিফারেন্ট হ্যাশট্যাগ দিতে পারবো, বাট আমি ইনস্টাগ্রামে গেলে দেখেন আমার এখানে আছে এই ক্যাপশনটা, যেটা আমি ফেসবুকে তুলে ফেলেছি অথচ। হ্যাঁ, তার মানে আপনি হচ্ছে আপনার ইনস্টাগ্রামের আলাদা এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন, আবার ফেসবুকের আলাদা এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন, এবং ক্যাপশনও আপনি চুজ করতে পারেন। এবং আরেকটা কথা বলি, ফেসবুকে লিঙ্ক ক্লিকেবল, লাইক আমরা আমাদের ওয়েবসাইটটার লিঙ্ক দিয়েছিলাম, তাই না? ইনস্টাগ্রামে লিঙ্ক ক্লিকেবল না, ক্যাপশনে লিঙ্ক ক্লিক করা যায় না। যিনি দেখবেন উনি ক্যাপশনে লিঙ্ক ক্লিক করে আপনার ওয়েবসাইট পর্যন্ত যেতে পারবে না, বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেন না কেন ওগুলোতে যেতে পারবে না। তাই ইনস্টাগ্রামে কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই, ওটা ট্রেন্ডই না ইনস্টাগ্রামে। সো আপনি তাই আলাদা কাস্টমাইজ করলেন, এখানে আপনি আপনার লিঙ্কটা দিলেন, ওয়েবসাইটের বা ক্লায়েন্টের লিঙ্কটা দিলেন। বাট এখানে ইনস্টাগ্রামে দিয়ে লাভ নাই, কারণ এটা ক্লিকেবল না, মানুষ তো কপি করে আর আপনার ওয়েবসাইটে যাবে না। তো এই জন্য এখানে না দিলেও চলে। এখানে আপনি হ্যাশট্যাগ দিবেন 25 থেকে 30টা, এবং সিম্পল ক্যাপশন রাখার চেষ্টা করবেন। ফেসবুকেও সিম্পলি ক্যাপশন রাখবেন, বাট চাইলে আপনি লিঙ্ক প্রোভাইড করতে পারেন, এন্ড দেন আপনি আপনার হ্যাশট্যাগ দিতে পারেন, আলাদা কাস্টমাইজ করে নেবেন। ওকে। দেন হচ্ছে আপনি এখান থেকে চাইলে লোকেশন অ্যাড করতে পারেন, এগুলো তো অলরেডি বলেছি, মেসেজ অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এবং আপনি স্কেজুলিং এখানে এটাকে করে দেন, স্কেজুল করে দিতে পারেন, দেখেন আলাদা স্কেজুল করতে পারেন। আপনি চাইলে হচ্ছে দুই টাইমে স্কেজুল করতে পারেন, যদি আপনার এরকম রিলেটেড পোস্ট হয়। একটা ছয়টা ছয়টা বা একটা করবেন আপনি হচ্ছে কথার কথা হচ্ছে রাতে, আর একটা করবেন দিনে, আপনার যদি এরকম মনে হয়, যদি প্রয়োজন হয়, আপনি সেটাও করা পসিবল। ঠিক আছে। সো এখান থেকে করে দেন হচ্ছে আপনি স্কেজুল করে দিতে পারবেন, খুবই সিম্পল। ওকে। দেন আমরা একটু স্টোরিজটাও দেখে নিই, এখান থেকে স্টোরিজটা কিভাবে দেয় একটু ডিসকার্ড করে দিচ্ছি। এই যে ক্রিয়েট স্টোরি, ইনস্টাগ্রামে স্টোরিও অনেক পপুলার, অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে বলবে হচ্ছে যে যে পোস্টটা তুমি প্রতিদিন করছো ওই পোস্টটাই তুমি স্টোরিতে দিয়ে দেবা। আর তাই আপনি একসাথে স্কেজুল করে দিবেন, যে পোস্ট আপনি পোস্ট করলেন ওটাই আপনি স্কেজুল করে দিবেন। ওকে। সো দেখেন আমি এখানে দিচ্ছি, দেন অ্যাড ফটো। এখান থেকে আমি মনে করেন এই পোস্টটা নিয়ে নিচ্ছি, এটাকে স্টোরিতে দিব, স্কেজুল করে নিচ্ছি। আপনি চাইলে হচ্ছে 10-12টাও স্কেজুল করতে পারেন, মানে পোস্ট দিয়ে দিতে পারেন। মানে স্টোরিজে আসলে একটা দেয় না, ইউজুয়ালি 10-12টা দেয়, তো আমিও দিয়ে দিই ক্লায়েন্ট, এগুলো এত হিসাব করে লাভ আছে? ক্লায়েন্ট কয়টা বলেছে আমাকে, কত পে করে, এগুলো সিম্পল কাজ, এগুলো দিয়ে দেওয়া যায়। দেন এখান থেকে আপনি স্কেজুল করে দিতে পারবেন, দেখেন সিম্পল। দেন স্কেজুল করে দিলে স্টোরেজ পর্যন্ত আপনার স্কেজুল করা হয়ে যাবে, আপনাকে এত প্যারা নিতে হবে না। ঠিক আছে। তো এগুলো খুবই সিম্পল, এখান থেকে অনেক ইজিও হয় অনেকটা, মানে এত ঝামেলা, এত পেন নিতে হয় না, যে আমাকে আসলে আমি রাতে জেগে থাকতে হবে পোস্ট করার জন্য। ইউএসএ তে হচ্ছে রাতে মানে 5টা 6টা 7টা বাজে পোস্ট করা লাগে দিনের, মানে একদম ভোরে, না হয় রাতে 2টা 3টা বাজে পোস্ট করা লাগে। আমি কি এতক্ষণ জেগে থাকবো নাকি? সবসময় কি আমি জেগে থাকতে পারবো? এতগুলো ক্লায়েন্ট, আপনি কি জেগে থাকতে পারবেন? পারবেন না। তো এই জন্য স্কেজুলিং করে দেন কাজ করতে পারবেন। ঠিক আছে, খুবই সিম্পল এগুলো পোস্ট করা। তো এটার জন্য অবশ্যই আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলটা বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টে টার্ন করা থাকতে হবে, পার্সোনাল অ্যাকাউন্টে থাকা যাবে না। এবং আপনার ক্লায়েন্টের যে ফেসবুকের পেজ আছে ওই পেজে এটা কানেক্ট করা থাকতে হবে। হ্যাঁ, কানেক্টেড থাকতে হবে, উইদাউট কানেক্টেড আপনি কখনোই এই যে এই স্কেজুয়ালিং এর এই সুবিধাটা নিতে পারবেন না। ওকে। ওকে, আমাদের ফেসবুক শেষ, আমরা ইনস্টাগ্রামে চলে আসি।
হ্যাঁ। সো এইভাবেই হচ্ছে এখানে অর্গানিক মার্কেটিং করা হয়, এবং আপনি হচ্ছে আপনার যারা আমাদের কম্পিটিটর আছে, লাইক ডিজিটাল মার্কেটিং এ যাদের যারা আপনার কম্পিটিটর, তাদের হ্যাশট্যাগ করে করে আপনি তাদের প্রোফাইলগুলো হচ্ছে রিসার্চ করবেন, একটু সময় নিবেন, নিয়ে দেন আপনার জন্য আলাদা কালার ফরম্যাট বানাবেন, তিনটার বেশি কালার যাতে না যায়। আমি একটা প্রোফাইল দেখাতে পারি নাই, ওটা অনেক নাইস হয়, আমি দেখাতে পারি না, একটু দেখি ডিজিটাল মার্কেটিং আরেকটা হ্যাশট্যাগ নিয়ে দেখি। ওটা ওটা আমি বেশি প্রেফার করি। আমি দেখাচ্ছি, পাই কিনা দেখি, যদি পাই তারপরে না হয় দেখাবো আর কি, এজেন্সি দেখে দেখি। উম, সে সব জায়গায় আছে, অনেক আগে থেকে দিয়ে আসছে আসলে। আচ্ছা, টিপসে যাই আবার, দাঁড়ান, এটা মনে হয় উম, দেখি এটা কেনা, না এটা না। আচ্ছা, এটা দেখি প্রোফাইল। ইয়েস, পেয়েছি। দেখেন, সে কখনো ব্যাকগ্রাউন্ড ইয়েলো রাখছে, টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, আবার কখনো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখছে, টেক্সটের কালার হচ্ছে ইয়েলো, মাঝে মাঝে হোয়াইট অ্যাড করেছে, তিনটা কালার বেশি পাবেন না আপনি এখানে, তিনটা কালারই ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড হোয়াইট। এটাও অনেক ট্রেন্ডি। দেখেন, দুইটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড, মাঝখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক দুইটা ব্যাকগ্রাউন্ড, মাঝখানে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড। অনেক সময় আপনার মানে এখানে হয়েছে বলে কালকে সে আবার পোস্ট করলে এটা আবার ম্যাচ করবে না, তখন একটু ভেঙে যাবে। আবার যখন সে তিনটা করে ফেলবে, ইউজুয়ালি কি করে জানেন, যেহেতু হচ্ছে একসাথে তিনটা পোস্ট করে এরা, এই টাইপের ক্লায়েন্ট আছে আমার, একসাথে তিনটা পোস্ট করতে হয় যাতে ম্যাচ করে। আমার এমন করা যে দুটো কালার এই টাইপের, মাঝখান দিয়ে হচ্ছে আরেকটা, মানে এর ভাইস ভার্সা করে আমি করি। এটা তো একটু ইয়েলো টাইপের কালার নিয়েছে বলে একটু চোখে ভাইব্রেন্ট লাগছে, বাট মানে এমনও আছে যে ভাইব্রেন্ট লাগবে না এমন কালার নিয়ে কাজ করতে পারেন, দেখেছেন? এই টাইপেরও ট্রেন্ডি অনেক ইনস্টাগ্রামে। আপনি চাইলে পুরাটা সবগুলাই সেম ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন, আবার আপনি ভাইস ভার্সা করে দিতে পারেন, যে টেক্সট কালার নিয়েছেন ওটা কখনো ব্যাকগ্রাউন্ডে রাখবেন, আবার কখনো হচ্ছে আপনি মানে এর অপোজিটটা ব্যাকগ্রাউন্ডে রাখবেন এবং টেক্সটের কালার ওটা চেঞ্জ করে দিবেন, এভাবেও কাজ করে। হ্যাঁ, এগুলোর জন্য অনেক রিসার্চ করতে হবে। একটা কথা বলি, যে আপনি যদি আসলে ইনভেস্টমেন্ট করেন এগুলোতে, জাস্ট 1 থেকে 2 বছর, 2 বছর পর আপনাকে আর ফিরে তাকাতে হবে না। 2 বছর আপনি কোনো রেজাল্ট পাবেন না, এবং এটা আপনি ভেবে নেন যে আমি 2 বছর শুধু আমার সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করব, আমি বিনিময়ে এটা ভাববো না যে আমি ক্লায়েন্ট পাচ্ছি না, এই টাইপের আমি কোনো ধরনের আমার মনে এক্সপেকটেশনই রাখবো না। আমি শুধু ভাববো যে আমি 2 বছর আমি শুধু আমার সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করব। আপনি যে অনেস্টি নিয়ে এগুলো কাজ করতে পারেন, আপনি আসলে ফিরে তাকাতে হবে না। আপনার যদি কখনো ক্লায়েন্ট আসলে আপনার মার্কেট প্লেসে নাও আসে, আপনি আপনার সোশ্যাল মিডিয়া থ্রুতেই আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন।